हेलो एंड वेलकम टू माई मोटिवेशनल चैनल। আমি স্বপন কুমার মান্না আজকে একটা খুব মূল্যবান টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। টপিকসটি হচ্ছে খাঁচা নয়, খাঁচার টিয়া পাখির পরিচর্যা করুন। একজন লোকের একটি সোনার খাঁচা ছিল। সেই সোনার খাঁচাটা সে প্রতিদিন 2 বেলা সেই খাঁচাটার পরিচর্যা করত। সেই খাঁচাটা যাতে কোনো নোংরা না পড়ে তাকে ঘষে মেজে সবসময় চকচকে পরিষ্কার করে রাখত। কিন্তু খাঁচার ভেতরে যে টিয়া পাখি তার ঠিকঠাক পরিচর্যা করত না, তাকে ঠিকমতো খাবার দিত না, তাকে খাওয়ার জল দিত না, তার যা যা দরকার সেইগুলো তাকে ঠিকমতো দিত না। তো এইভাবে কেটে যায়। কাটতে কাটতে একদিন সে খাঁচা পরিষ্কার করছে, ঘষে মেজে ভালো করে চকচকে করছে। ঠিক একটু অসাবধানতায় সেই খাঁচার পাখিটি উড়ে চলে যায়। তো খাঁচার পাখিটি যখন উড়ে চলে যায় তখন খাঁচাটি একাই পড়ে থাকে। ঠিক সেই রকম আমাদের এই দেহটিকে, এই মানব দেহটিকে একটি খাঁচার সঙ্গে তুলনা করা হয় এবং আমাদের দেহের মধ্যে যে আত্মা, সেই আত্মাটাকে ওই খাঁচার ভেতরের টিয়া পাখির সঙ্গে তুলনা করা হয়। আমরা কি করি? আমরা ওই খাঁচার মতো নিজেদেরকে সবসময় শরীরটাকে আমরা পরিষ্কার করি, আমরা যাতে অপরের কাছে ভালো দেখানো যায় এবং যাতে সবার দৃষ্টি আমাদের উপর পড়ে, সেই রকমভাবে আমরা শরীরের যত্ন নিতে থাকি। কিন্তু আমরা শরীরের ভেতর সেই টিয়া পাখি রূপী যে আত্মা, সেই আত্মার পরিচর্যা আমরা করি না। সে কি চায় তার মন মতো, পছন্দ মতো জিনিস আমরা তাকে দিতে পারি না। সেই জন্যই মানুষ খুব দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ওই টিয়া পাখির মতো যদি আমাদের আত্মাও আমাদের এই দেহ খাঁচা থেকে বেরিয়ে যায়, তখন আমাদের এই দেহটা একটা জড় বস্তুরূপে পরিণত হবে, মৃত বলে আমরা গণ্য হব। 2 দিন পরে পচে গলে নষ্ট হয়ে যাব। তাই খাঁচা নয়, খাঁচার টিয়া পাখির পরিচর্যা করুন। নিজেকে প্রশ্ন করুন, 5টা প্রশ্ন করুন। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমার কি করা উচিত? আমি কি করছি? এবং আমাকে কোথায় যেতে হবে? মানুষ যদি নিজেকে এই 5টা প্রশ্ন করতে পারে এবং তার উত্তর খুঁজতে পারে, তাহলে মানুষ অন্য পথে কোনো যাবে না। ঈশ্বরের সাধনায় সে এগিয়ে যাবে, ঈশ্বরের সে ভক্তিতে লিপ্ত হবে। কারণ আমরা এটা জানি যে 84 লক্ষ জন্মের পর একটা মানুষ জন্ম আমরা পেয়ে থাকি। তাই আমরা মানুষ, আমাদের খুব খুব ভাগ্য ভালো বলেই আমরা এই মানুষ জন্মগ্রহণ পেয়েছি। আগের আমাদের কর্মফল ভালো ছিল বলেই আমরা আজকে মানুষ জন্মগ্রহণ পেয়েছি। তাই মানুষ জন্মের যে কি কাজ, ঈশ্বরকে পাওয়া, সেই কাজ থেকে যেন আমরা বিরত না থাকি।
আমরা যেন ঈশ্বরকে ভুলে না যাই, তাকে সবসময় স্মরণ করি। একমাত্র আমাদের পরম ধামে যাওয়ার পথ ভগবত ভক্তি, তাছাড়া অন্য কোনো পথে তা সম্ভব নয়। আপনার যতই টাকা পয়সা থাকুক, ধনসম্পত্তি থাকুক, যতই শিক্ষাগত যোগ্যতা থাকুক, যতই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকুক, সেগুলো কোনো কাজে লাগবে না। আপনি যতই পণ্ডিত হন, সেটাও কোনো কাজে লাগবে না। শুধুমাত্র আপনার ভগবত ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি আপনার প্রেম কতটুকু আছে, তার সঙ্গে আপনার সম্পর্ক কতটা, সেই ভক্তি কতটা, সেই অনুসারে আপনার কর্মফল অনুসারে আপনাকে সেই জায়গায় যেতে হবে। সেই হয় নরক, না হলে স্বর্গ। ভালো কর্ম করলে ভালো ফল স্বর্গ, আর খারাপ কর্ম করলে আমাদের সেই নরকে যেতে হবে। বিড়াল যখন ইঁদুর ধরে, তাকে দাঁত দিয়ে কামড়ে ধরে তাকে মেরে ফেলে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন বিড়াল নিজের বাচ্চাকে ধরে, সে তখন আলতো করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তাহলে দাঁত একই আর মুখও একই, কিন্তু কাজের পরিমাণ পৃথক পৃথক। তাই আমাদেরও কর্ম অনুসারে আমাদের সেই জায়গায় যেতে হবে, হয় স্বর্গে, না হয় নরকে। তাই ভালো কাজ করুন, এই মানব জন্মটাকে সার্থক করুন। আমরা কেন দুঃখ দুর্দশা ভোগ করছি, এর উত্তর খুঁজতে হবে। আমাদেরকে ভগবান অভিনয়ের জন্য প্রত্যেকের পরমায়ু দিয়ে পাঠিয়েছে। কেউ 50, 60, 70, 80, 90, 100 এর মধ্যেই আমাদেরকে এই অভিনয় শেষ করে আমাদেরকে সেই ভগবানের জায়গায় যেতে হবে। আমাদের কর্মের ফল অনুসারে আমরা বিভিন্নভাবে জন্মগ্রহণ নেব, আত্মার ট্রান্সফারটা সেইভাবে হবে। যদি ভালো কাজ থাকে তাহলে আমরা হয়তো মানুষ হতে পারি, বা আরও ভালো কাজ থাকলে, ভগবত ভক্তি থাকলে আমরা ভগবত ধামে যেতে পারব। না হলে আমাদেরকে সেই পশু, গরু, ছাগল, বিভিন্ন জীবজন্তু, কীটপতঙ্গে আমাদের কর্মের ফল খারাপ থাকলে নেমে আসতে হয়। তাই আমরা মানুষ একদম, ভগবান যদি 10 তলায় থাকে, আমরা 9 তলা পর্যন্ত চলে এসেছি। আমাদের নিচের তলায় বিভিন্ন পশু জন্তু, কীট পতঙ্গ, মাছ, সব গাছপালা, উদ্ভিদ আছে। আমরা ভগবানের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি তাকে পাওয়ার জন্য। শুধু আমাদের দরকার তার দরজার কাছে গিয়ে তার কলিং বেলটাকে টেপার। কিন্তু আমরা সেই কলিং বেল টিপছি না, তার দরজার কাছে গিয়ে আবার ঘুরে চলে আসছি। আমাদের সেই কলিং বেল টিপতে হবে। কলিং বেল টিপলে ভগবান ঠিক সাড়া দেবে। আর সেই কলিং বেল হলো ভগবত ভক্তি, ভগবত প্রেম। তাকে একান্তভাবে মনের মধ্যে ডাকতে হবে। আপনি যেই কাজ করুন, সেই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কচ্ছপের মতো সংসারে থাকতে হবে। কচ্ছপ জলে থাকে কিন্তু ডাঙায় ডিম পাড়ে। সে সারা সময় জলে থাকলেও তার মনটা কিন্তু সেই তার আড়াতেই থাকে, ডিমের দিকে। তাই আমাদের যাই কাজকর্ম থাকুক সংসারে, কাজকর্ম আপনি 2 হাতে করুন, কিন্তু আপনার মনটাকে ঈশ্বরের দিকে রাখুন। আত্মাকে সবসময় ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে, তবেই আমরা সুখী হতে পারব। এই জড় দুঃখময় জীবন থেকে মুক্তি পেতে পারব। তাই আত্মার পরিচর্যা করুন। আপনার হৃদয়ের ভেতরের যে টিয়া পাখিটাকে আছে, সেই টিয়া পাখিটার
পরিচর্যা করুন, কি চাইছে সেই কাজটা করুন। আমাদেরকে যদি কেউ একজন একটা চেক দিয়ে দেয়, সেই চেকটা নিয়ে যদি আমি এদিক ওদিক ঘুরি, মুদি দোকানে যাই চেক ভাঙাতে, যে আমাকে 1 বস্তা চাল দিয়ে দেন, আজকে আটা দোকানে গিয়ে বলছে আমাকে 1 বস্তা আটা দেন, চেক দেখিয়ে বলছি 5 লাখ টাকার চেক আছে আমার কাছে, চেকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি দোকানে দোকানে, কিন্তু কেউ আমাকে মালপত্র দিচ্ছে না। কিন্তু সেই চেকটা ঘুরতে ঘুরতে একে ওকে দেখাতে দেখাতে আমরা চেকটাকে নষ্ট করে ফেলছি। কিন্তু সেই চেকটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়? সেই চেকটা নিয়ে যেতে হবে সেই ব্যাংকের দরজায়। ব্যাংকের দরজা ছাড়া সেই চেক ভাঙাবে কি? চেক ভাঙাবে না। তাই ব্যাংকের দরজায় আমরা না গিয়ে আমরা বিভিন্ন রকম দরজায় যাচ্ছি, কখনো মুদি দোকানে, কখনো মোবাইল দোকানে, কম্পিউটার দোকানে, সারের দোকানে, আটা দোকানে যাচ্ছি চেক নিয়ে। চেকটা ভাঙাতে হবে কোথায়? ব্যাংকে। সেই ব্যাংকের দরজায় যেতে হবে। তাই ব্যাংকের দরজায় যাওয়ার আগে যদি আমি চেকটাকে হারিয়ে ফেলি, নষ্ট করে ফেলি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, তাহলে আমাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এই জীবনটা একটা চেকের মতো। এই চেকটাকে আপনাকে ভাঙাতে হবে। কোথায় ভাঙাতে হবে? সেই ভগবান ঈশ্বরের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের দুয়ারে আমাকে পড়তে হবে আমাদের, তবেই চেকের উদ্ধার হবে। না হলে আপনি বিষয় আশয় সম্পত্তি যা কিছু আপনার মধ্যে আছে সবটাই কিন্তু লোভ লালসার বশবর্তী হয়ে এই জীবনটা নষ্ট করে দেবেন। পরবর্তী জীবন কি হবেন বা কি পাবেন সেটা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। তাই ভালো কাজ করুন, পাপ কম করুন, পূর্ণ করুন এবং এগিয়ে চলুন, ঈশ্বরকে ধরে থাকুন। এবং আত্মা যে আছে সেই আত্মা কি চায় আমাদের, সেই আত্মারূপ টিয়া পাখির পরিচর্যা করুন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।